হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে স্যামসাংয়ের এইচ প্যানেল ইনস্টল করবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল এভরিথিংস ভিডিওস এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে চলে যায়। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের দেখিয়ে দিই এইচ প্যানেল তোমাদের স্মার্টফোনে কীভাবে কাজ করবে। তোমাদের এইচ প্যানেল তোমাদের যে কোনো স্মার্টফোনেই কাজ করবে। আমার ভিভোর ফোনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখে নাও। তো ফ্রেন্ডস, তোমাদের বলেই দিই এইচ প্যানেল স্মার্টফোনে কীভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনের ডান দিকে একটা লাইন্স, তো আমি লাইন্সটায় ক্লিক করে নিলাম। তো লাইন্সটায় ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি যে কোনো রকম অ্যাপ্লিকেশান, আমি গেমস এখানে রাখতে পারবে, বা তোমাদের হোয়াটসঅ্যাপের যেগুলো দরকারি কন্ট্যাক্ট তাদেরকে এখানে রাখতে পারবে, বা তোমাদের এমনি ফোন কন্ট্যাক্ট যাদের দরকার তোমরা এখানে রাখতে পারবে, বা তোমাদের পছন্দের মিউজিক এখানে চুজ করে রাখতে পারবে, বা তোমাদের ফাইল, যে কোনো দরকারি ফাইল, ফটোস, গান তোমরা সেগুলো এখানে রাখতে পারবে, বা তোমাদের আদার্স ফোনের মোবাইল ডাটা, হটস্পট যা যা আছে তোমরা সেগুলো এখানে রাখতে পারবে। এছাড়া আরও ক্যালকুলেটর, টর্চ এসব আছে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এইচ প্যানেল কিভাবে কাজ করে। তো এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এইচ প্যানেল তোমরা কিভাবে নিজেদের স্মার্টফোনে ডাউনলোড করবে। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, এইচ প্যানেল তোমাদের স্মার্টফোনে ডাউনলোড করার জন্য তোমরা সবার প্রথমে প্লে স্টোর চলে যাবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর তোমরা সার্চ করবে এইচ স্ক্রিন অ্যাপ। তো এইচ স্ক্রিন অ্যাপে আমি ক্লিক করে নিলাম অ্যান্ড এখান থেকে 3 নম্বরের যে অ্যাপটা দেখতে পাচ্ছ এইচ স্ক্রিন, আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা 5 MBর অ্যাপ, তো ডাউনলোড হতে বেশি টাইমও লাগবে না। ফ্রেন্ডস, আমার এখানে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, তো আমি অ্যাপটা ওপেন করে নিই। অ্যাপটা ওপেন করার জন্য তোমাদের বাঁদিকের নিচে একটা রাইট চিহ্ন আছে, তো রাইট চিহ্নটায় ক্লিক করবে অ্যান্ড স্টার্ট অপশানে ক্লিক করবে। স্টার্ট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে এজ ম্যানেজার, সেটিং এসব দেখাবে, তো তোমরা নেক্সট করবে। তো নেক্সট করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো তোমরা এখানে কি করবে, এজ ডিসেবল আছে, তো তোমরা এটা এনেবেল করে দেবে। একবার ক্লিক করলেই দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমার এখানে এনেবেল সাকসেসফুল হয়ে গেছে। তো ওখান দিয়ে ব্যাকে চলে আসবে। তো ব্যাকে চলে আসার পর তোমরা এখান দিয়ে এজ সেটিংয়ে চলে যাবে। তো সেটিংয়ে চলে যাওয়ার পর তোমরা এখানে হ্যান্ডেল সেটিংয়ে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর তোমরা এখানে দিয়ে রাইট লেফট দুটো সিলেক্ট করে নিতে পারবে যেদিকে তোমাদের রাখার ইচ্ছা, অ্যান্ড হাইট সিলেক্ট করে নিতে পারবে, অ্যান্ড এটা দিয়ে তোমরা উপর নিচ যেখানে ইচ্ছা রাখতে পারবে। তো চলো ফ্রেন্ডস, এবারে তোমাদের দেখিয়ে দিই অ্যাপটা কিভাবে তোমরা ফোনে ইউজ করবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ফোনের ডান দিকে একটা লাইন্স চলে এসছে। তো লাইন্সটা আমি ক্লিক করে নিই। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আর এডিট। তো তোমরা এডিটটায় ক্লিক করে নেবে। এডিটটায় ক্লিক করার পর তোমরা তোমাদের ফোনের সব অ্যাপ্লিকেশানগুলো এখানে দেখতে পেয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপ, ফ্লিপকার্ট, আমি কিছু অ্যাপ্লিকেশান আমি ডাউনলোড করে এখানে সেভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমাদের আমার অ্যাপ্লিকেশানগুলো সিলেক্ট করা হয়ে গেছে। তো এবার আমি সিলেক্ট করার পর ওপরে আমার সেভ অপশান আসছে, তো সেভ অপশানটায় ক্লিক করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, সেভ অপশানে ক্লিক করার পর তোমরা ব্যাকে চলে আসবে। তো ব্যাকে চলে আসার পর আবার লাইন্সটায় ক্লিক করবে। তো লাইন্সটায় ক্লিক করলাম আমি। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমার এখানে হোয়াটসঅ্যাপ, ফ্লিপকার্ট, ইনস্টাগ্রাম এগুলো শো হয়ে গেছে। তো এরপরে তোমাদের এখান দিয়ে শর্টকাটস ডাউনলোড করতে গেলে এখান দিয়ে আবার এডিট অপশানে ক্লিক করবে। তো এডিট অপশানে ক্লিক করার পর তো তোমরা এখান দিয়ে তোমাদের সেটিংয়ের যে কোনো কিছু, তোমাদের ডাটা ইউজ, ওয়াইফাই, হটস্পট, আদার্স যা যা তোমাদের এখানে লাগবে তোমরা শর্টকাটসে এখানে রাখতে পারবে। এছাড়া তোমাদের হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডসদের তোমাদের এখানে রাখতে পারবে। যেমন আমি রেখে দিচ্ছি একজনকে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ তোমাদের এরমভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডসদের এখানে রেখে সেভ করে দেবে। ফ্রেন্ডস, আমি সেভ করে দিলাম। তো দেখো আমি নেবো ওখানে এসছে কি। তো
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার এখানে চলে এসছে। তো এরপর তোমরা কন্ট্যাক্ট এখানে কি করে আনবে, তো আবার এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের ফোনের যে যত কন্ট্যাক্ট থাকবে সব এখানে চলে আসবে। তো তোমরা যেগুলো দরকার কন্ট্যাক্ট, তো তোমরা সেগুলো এখানে সেভ করে নিতে পারবে। তো ফ্রেন্ডস তোমরা যত ইচ্ছে এখানে কন্ট্যাক্ট সেভ করতে পারবে। তো আমি সেভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি এখানে সেভ করে নিয়েছি অ্যান্ড আমি ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর দেখতেই পাচ্ছ আমার এখানে কন্ট্যাক্টগুলো হয়ে গেছে। তো এরপরে দিয়েছে ক্যালকুলেটর। তো ফ্রেন্ডস তোমরা অ্যাপটা ওপেন করে নেবে। অ্যাপটা ওপেন করার পর এর ম্যানেজারে ক্লিক করবে। তো ম্যানেজারে আমি ক্লিক করলাম। ম্যানেজারে ক্লিক করার পর তো তোমরা এখান দিয়ে ফোনের ডান দিকে নিচে প্লাস অপশান পাবে। তো প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান দিয়ে মিউজিকটা সিলেক্ট করতে পারবে, এছাড়া আরও ফাইল ম্যানেজার। তো ফ্রেন্ডস চলো আমি দেখিয়ে দিচ্ছি মিউজিক কী করে সেভ করবে। ওখানে মিউজিক ফাইল। তো ফ্রেন্ডস এখানে মিউজিক অ্যান্ড ফাইল ম্যানেজারে ক্লিক করে নেবে। ক্লিক করে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর ডান দিকে লাইন্সটায় যাবে। তো লাইন্সে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের মিউজিক অ্যান্ড ফাইল চলে এসছে অপশান দুটো। অ্যান্ড মিউজিকে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো মিউজিক এখানে সিলেক্ট করে রাখতে পারবে। এছাড়া ফাইল ম্যানেজারে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট ফাইল তোমরা এখানে রাখতে পারবে। তো ফ্রেন্ডস তোমরা বুঝেই গেছো কীভাবে এজ প্যানেল তোমাদের স্মার্টফোনে কাজ করে। আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝেই গেছো এজ প্যানেল তোমাদের স্মার্টফোনে কিভাবে কাজ করবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে যে কোনো রকম হেল্পফুল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে চলে যায়। তো আর দেখা হবে অন্য ভিডিওতে। এখন বাই।